ইতিহাসের পুনরাবৃত্তি, রাজকীয় সেঞ্চুরি কিং কোহলির ব্যাটে। কথায় আছে, হিস্টোরি রিপিট ইটসেলফ। এই আপ্তবাক্যটি আরও একবার প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেট দলে তারকা ব্যাটার বিরাট কোহলি। যশস্বী জয়সওয়ালের পর পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকেও চোখ ধাঁধানো একটি শতরান দেখতে পাওয়া গেল। তৃতীয় দিন অর্থাৎ রবিবার দেবদত্ত পাটিকাল আউট হওয়ার পরই ব্যাট করতে নেমেছিলেন বিরাট কোহলি। 94 বলে তার ব্যাট থেকে 50 রানের একটি ধামাকাদার ইনিংস দেখতে পাওয়া যায়। এদিন বিরাটকে শুরু থেকেই বেশ ছন্দে দেখা যাচ্ছিল। সকলেই আশা করছিলেন তিনি এই হাফ সেঞ্চুরির ইনিংসকে 100 রানে ট্রান্সফর্ম করতে পারবেন। শেষ পর্যন্ত সেটাই হলো। 143 বলে তিনি 100 রান করেন। তার এই ইনিংসে 8টি বাউন্ডারি এবং 2টি ছক্কা হাঁকিয়েছেন। প্রসঙ্গত, পার্থের অপটাস স্টেডিয়ামে শেষবার 2018 সালে টেস্ট সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচেও কিং কোহলির ব্যাট থেকে ঝকঝকে সেঞ্চুরি বেরিয়ে এসেছিল। তবে এই ম্যাচের প্রথম ইনিংসে কোহলি মাত্র 5 রানে আউট হওয়ার পরই সমালোচনার বড় ঝড় বইতে শুরু করে। শেষ পর্যন্ত যাবতীয় সমালোচনার যোগ্য জবাব দিয়ে বিরাট প্রমাণ করলেন, ওয়ান্স এ কিং অলওয়েজ এ কিং। শেষ বেলায় বিরাট কোহলির সঙ্গে ব্যাট করছিলেন নীতিশ কুমার রেড্ডি। অভিষেক টেস্টেই নীতিশ সকলের নজর কেড়েছিল। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া 150 রানে অল আউট হয়ে গেলেও নীতিশের ব্যাট থেকে সর্বাধিক 41 রান বেরিয়ে আসে। আর দ্বিতীয় ইনিংসে তিনি কার্যত টি-20 মেজাজে ব্যাট করছেন। এখনও পর্যন্ত তিনি 27 বলে 38 রান করেছেন। 6 উইকেটে 487 রান করে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। আপাতত টিম ইন্ডিয়া 573 রানে এগিয়ে রয়েছে।